তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। 8.1 বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচে যে ছবিটি রয়েছে সেই ছবিটির দিকে তাকাও অ্যান্ড ইন পায়ার্স আইডেন্টিফাই দ্য পজিশন প্লেসমেন্ট অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। দেখো বলা হয়েছে এই যে নিচে একটি ছবি দেওয়া রয়েছে, এই ছবিতে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলোর মধ্যে যেই সকল জিনিসগুলো হচ্ছে লিভিং এবং যেই সকল জিনিসগুলো হচ্ছে নন লিভিং অর্থাৎ বস্তু এবং জড়বস্তু, এই জিনিসগুলো এই ছবিতে কোন জায়গায় কোনটি রয়েছে, কোনটির অবস্থান কোন জায়গায়, এটি আমাদেরকে আলোচনা করতে হবে এবং তারপরে আমাদেরকে নিচে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা সেই প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে কোশ্চেন হোয়ার ইজ দ্য সোফা। সোফাটি কোথায়? দেখো এই ছবিতে একটি সোফা দেওয়া রয়েছে এবং সেই সোফাটি কোথায়, এখানে উত্তর দেওয়া রয়েছে দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল। সোফাটি হচ্ছে টেবিলের পাশে। দেখো এরকম আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। দেখো বলা হয়েছে হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল। এই প্রশ্নের অর্থ হচ্ছে তুমি টেবিলের উপরে কি কি দেখতে পাচ্ছ। চলো আমরা দেখে নিচ্ছি টেবিলের উপরে আমরা কি কি দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে টেবিল এবং টেবিলের উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু বই আছে, কিছু কলম রয়েছে, কিছু কাগজ রয়েছে, এখানে একটা ল্যাম্প দেখতে পাচ্ছি আমরা এবং তার পাশে আমরা একটি গোলক দেখতে পাচ্ছি। এখন এই জিনিসগুলো কিন্তু টেবিলের পাশে রয়েছে। আমরা এই যে এ নম্বর প্রশ্ন, এই এ নম্বর প্রশ্নের উত্তরে এই কথাগুলো লিখব। এরপরে বি নম্বরে বলা হয়েছে ওয়ার ইজ দ্য চেয়ার। চেয়ারটি কোথায়? দেখো আমরা দেখতে পাচ্ছি চেয়ারটি কোথায়, চেয়ারটি হচ্ছে টেবিলের সামনে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে চেয়ারটি। এরপরে বলা হয়েছে হোয়ার ইজ দ্য পেন। পেন কোথায়? দেখো আমরা দেখতে পাচ্ছি পেন হচ্ছে এই টেবিলের ঠিক উপরে, আমরা কিন্তু এটি দেখে নিলাম। এরপরে বলা হয়েছে ওয়ার ইজ দ্য ক্যাট। ক্যাট কোথায়? বিড়াল। বিড়ালটি কোথায়? বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। এরপরে বলা হয়েছে ই নম্বরে হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। গ্লোব এবং পেন হোল্ডারের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? গ্লোব কোথায়? টেবিলের উপরে এই হচ্ছে গ্লোব এবং এই হচ্ছে পেন হোল্ডার অর্থাৎ কলমদানি। এর মধ্যে আমরা আরও কী কী দেখতে পাচ্ছি? এর মধ্যে আমরা দুটি কলম দেখতে পাচ্ছি, একটি পেপার দেখতে পাচ্ছি, একটি লাইট দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এখন বিষয় হচ্ছে এখানে যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এগুলো কিন্তু আমি তোমাদের সাথে বাংলায় আলোচনা করেছি, কিন্তু এভাবে কি তোমরা খাতায় লিখতে পারবে? অবশ্যই না। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে ইংরেজিতেই লিখতে হবে। কিভাবে লিখবে? আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল। তুমি টেবিলের উপরে কি কি দেখতে পাচ্ছ? আমরা অ্যান্সারে লিখব আই ক্যান সি বুকস, পেন্স, পেপার, টেবিল ল্যাম্প অ্যান্ড এ গ্লোব। দেখো আমরা যেই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম টেবিলের উপরে সেগুলো কিন্তু আমরা ইংরেজিতে লিখে দিলাম। আমাদের এই উত্তরটি আবার দেখো আই ক্যান সি বুকস, পেন্স, পেপার, টেবিল ল্যাম্প অ্যান্ড এ গ্লোব। আমরা টেবিলের উপরে বই, কলম, কাগজ, টেবিল ল্যাম্প এবং একটি গোলক বা গ্লোব দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এভাবেই উত্তরগুলো লিখবে। এরপর বি নম্বর বলা হয়েছিল ওয়ার ইজ দ্য চেয়ার। আমরা চিত্রে একটি চেয়ার দেখেছিলাম, সেই চেয়ারটি কোথায়? আমরা দেখেছিলাম টেবিলের পাশে। তাহলে আমরা লিখব অ্যান্সারে দ্য চেয়ার ইজ নেক্সট টু দ্য টেবিল। চেয়ারটি হচ্ছে টেবিলের পাশে। দেখো নেক্সট টু কথাটির অর্থ হচ্ছে পাশে। তাহলে আমরা লিখতে পারি দ্য চেয়ার ইজ নেক্সট টু দ্য টেবিল। চেয়ারটি হচ্ছে টেবিলের ঠিক পাশে। সি এ বলা হয়েছিল ওয়ার ইজ দ্য পেন। কলমটি কোথায়? আমরা কিন্তু কলমও দেখেছিলাম। কলম কোথায়? কলমগুলো হচ্ছে দ্য পেন ইজ নেক্সট টু দ্য পেপার্স। কলমগুলো হচ্ছে কাগজগুলোর ঠিক পাশে। কলমগুলো ছিল কোথায়? কাগজগুলোর ঠিক পাশে। এখন এখানে একটি বিষয় খেয়াল করো, এই প্রশ্নের উত্তরটি তোমরা দুইভাবে লিখতে পারো। দেখো আমরা যদি আমাদের চিত্রে ফিরে যাই সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কলমগুলো হচ্ছে কাগজগুলোর পাশে। এখন আমরা কাগজগুলোর পাশে এই কলমগুলো সেটাও লিখতে পারি, আবার চাইলে এই কলমগুলো টেবিলের উপরে আছে এটাও কিন্তু আমরা লিখতে পারি। দুইভাবে লিখলে কিন্তু উত্তরটি সঠিক হবে। তাহলে এখানে আমি লিখেছি দ্য পেন ইজ নেক্সট টু দ্য পেপার্স। কলমগুলো হচ্ছে কাগজের পাশে, এটি আমরা লিখতে পারি। আবার যদি আমরা লিখি যে কলমগুলো হচ্ছে টেবিলের উপরে তাহলে আমরা এভাবে লিখতে পারি অ্যান্সারটা দ্য পেন ইজ অন দ্য টেবিল। কলমগুলো টেবিলের উপরে।
এরপরে ডি নম্বরে বলা হয়েছে ওয়ার ইজ দ্য ক্যাট, ক্যাটটি কোথায় বা বিড়ালটি কোথায়? শিক্ষার্থীরা বলো তো বিড়ালটি কোথায়? আমরা চিত্রে কোথায় দেখেছিলাম বিড়ালটিকে? আমরা দেখেছিলাম বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছিল। তাহলে যেহেতু সে টেবিলের নিচে ছিল, তাহলে আমরা লিখতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে, তাহলে আমরা লিখতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে। এবং ই নম্বরে বলা হয়েছে হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, বিটুইন মধ্যখানে, দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। গ্লোব এবং পেন হোল্ডারের মধ্যখানে তুমি কোন কোন জিনিসগুলো দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম, যেমন টেবিল ল্যাম্প দেখেছিলাম, কিছু কাগজ দেখেছিলাম, দুইটা কলম দেখেছিলাম। এই যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছিলাম, এগুলো আমরা কিন্তু গ্লোব এবং পেন হোল্ডারের মধ্যখানে দেখেছিলাম। এখন এটিকে আমরা ইংরেজিতে লিখব। আই ক্যান সি টেবিল ল্যাম্প, পেপারস অ্যান্ড পেন বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। তাহলে আমরা লিখে দিলাম যে পেন হোল্ডার এবং গ্লোবের মধ্যখানে আমরা কোন কোন বস্তুগুলো দেখেছিলাম। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কোনো কিছুর অবস্থান কোথায় সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে লিখব। যেমন দেখো, আমরা দেখেছিলাম চেয়ারটি হচ্ছে টেবিলের পাশে, তার মানে পাশে বলতে আমরা বুঝিয়েছিলাম ইংরেজিতে নেক্সট টু। আবার পেন কোথায় ছিল? পেনগুলো ছিল কাগজের পাশে, সেটাও কিন্তু আমরা নেক্সট টু দিয়ে বর্ণনা করেছি। আবার বিড়ালটি কোথায় ছিল? বিড়ালটি ছিল আন্ডার দ্য টেবিল, তার মানে তার অবস্থান ছিল টেবিলের নিচে। এবং সবশেষে আমরা দেখেছিলাম বিটুইন, অর্থাৎ মাঝখানে, গ্লোব এবং পেন হোল্ডারের মাঝখানেও কোনো কিছু কিছু বস্তু ছিল। প্রত্যেকটি প্রশ্নেই আমরা দেখেছিলাম কোন বস্তুর অবস্থান আসলে ঠিক কোথায়। এভাবেই আমরা কোনো বস্তুর অবস্থান কোথায় সেগুলো কিন্তু ইংরেজিতে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি।